पश्चिम बंगाल विधानसभा चुनाव के प्रचार के आखिरी दिन हिंगलगंज विधानसभा क्षेत्र से बीजेपी उम्मीदवार रेखा पात्रा ने अपने एक तीखे बयान से सियासी हलचल तेज कर दी है। एक जनसभा के दौरान उन्होंने खुलेआम बुलडोजर चलाने और लहूलुहान करने जैसी भाषा का इस्तेमाल किया, जिस पर विवाद खड़ा हो गया। हिंगलगंज के योगेशगंज इलाके में एक चुनावी सभा को संबोधित करते हुए रेखा पात्रा ने कहा कि हम बुलडोजर चलाकर लहूलुहान कर देंगे, लेकिन वो खून बाहर नहीं निकलेगा। हम इस तृणमूल कांग्रेस को समझा देंगे कि अंग प्रत्यंग निकालकर बेचने की सजा क्या होती है। जब पत्रकारों ने इस विवादास्पद टिप्पणी पर उनसे सवाल किया तो वे अपनी बात पर अडिग रहीं। तृणमूल कांग्रेस ने इस बयान की कड़े शब्दों में निंदा की है। टीएमसी के बसीरहाट संगठनात्मक जिला उपाध्यक्ष बुलबुल इस्लाम ने इस संबंध में अपने वक्तव्य रखे। प्रचार के अंतिम दिन इस तरह की बयानबाजी ने हिंगलगंज के चुनावी माहौल को काफी हद तक गर्मा दिया है। अब सभी की नजरें मतदान के दिन पर टिकी हुई है। কিন্তু আমরা বুলডোজার চালাবো, এমন বুলডোজার চালাবো রক্তাক্ত হয়ে যাবে, কিন্তু বাইরে এক ফোঁটা রক্ত থাকবে না। আমরা এই তৃণমূল সরকারকে হাড়ে পাঁজরে বুঝিয়ে দেব, অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে ব্যবসা করার জন্য কি সাজা হওয়া চাই। গরিব মানুষের উপরে যে অত্যাচার করেছেন তার তিল 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 করে দেখুন, মানুষের সাড়া আছে। এখানে এসেছি, এখানে বাবু মাস্টার জানেন যে একটা নাটক করেছিল 2024-এর আগে, যে বিজেপিতে জয়েন করছেন। উনি পুনরায় আবার তৃণমূলে ফিরে গেছেন। উনি শুনছি যে রাতে রাতে করে বাইক নিয়ে উনি টাউন দিচ্ছেন, এবং এই জন্য মানুষ ভয় পাচ্ছেন যে উনি মানুষকে মারতে, জীবনে মেরে দিতে ভয়, পিছু পা হটেন না। এই জন্য কিন্তু মানুষ একটাই কথা বলছেন যে চুপচাপ থাকুন দিদি, আমরা ঘর থেকে বেরোচ্ছি না, কিন্তু আমরা পরিবর্তনই চাই। এবার পরিবর্তন করে আমরা তারপর খেলতে হবে। আচ্ছা, বলছি আপনি আপনার সমর্থন নির্বাচনী জনসভা থেকে আপনি বলছেন আমরা বুলডোজার চালাবো, এমন বুলডোজার চালাবো রক্তাক্ত হয়ে যাবে, বাইরে এক ফোঁটা রক্ত বেরোবো না, তৃণমূলকে হাড়ে পাঁজরে বুঝিয়ে দেবো, অঙ্গ প্রত্যঙ্গ গরিব মানুষকে যেভাবে অত্যাচার করেছে তিল তিল করে তার জবাব নেবো। আপনি বুলডোজারের দাওয়াই দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, কি বলতে চাইলেন বলুন তো? দেখুন, এখানে জয় শ্রীরাম বললে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের গায়ে অ্যালার্জি বেড়ায়, র্যাশ বেড়ায়। আমরা বলেছি যে তাদেরকে নিম পাতা কাঁচা হলুদ মাখাবো, যাতে না পুনরায় কোনো র্যাশ বেরোয়। কারণ আমরা আমাদের ধর্মের স্লোগান দেব, আমরা ধর্মীয় ঠাকুর দেবতার নাম নেব, ওনারা ওনাদের ধর্মের স্লোগান দেবেন, নাম নেবেন, এতে কিচ্ছু যায় আসে না। যদি অতিরিক্ত করে বুলডোজার অবশ্যই চলবে, অবশ্যই বুলডোজার চলবে। কেন শুনুন, বুলডোজার কেন বলেছি, এখানে নারী বাহিনী বুলডোজার চালাবে। নারী বাহিনীর ওপর যেমন তৃণমূলের সরকারেরা আজকাল এত অত্যাচার করলো, তাদের জমি চিনে নিল, ঘরের চালে আগুন দিল, তাহলে নারী বাহিনী কেন বুলডোজার চালাবে না? কিরকম বুলডোজার চালাবে বলতে চাইছেন? দেখেছিলেন জাটালাটি সন্দেশখালী কেমন বুলডোজার চলেছিল? ওটা যোগী আদিত্যনাথের বুলডোজার ওখানে চলছে, আর এখানে জাটা বাহিনী বুলডোজার চালাবে, জাটা হাতে নিয়ে। তাহলে কি আপনি আইন হাতে তুলে নিতে বলছেন? আইন কখনোই হাতে তুলে নিতে বলবো না। কেন আইন হাতে তুলে নেবে? এখানে আইন কি আছে? এখানে আইন হাতে তুলে নেবে, এখানে আইন ব্যবস্থা আছে? আইন ব্যবস্থারই তো এখন নিরাপত্তার দরকার। আইন ব্যবস্থা তো শেষ হয়ে গেছে। পুনরায় ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার আসলে আইন ব্যবস্থা এখানে আসবে, নতুন একটা আইন এখানে প্রতিষ্ঠা হবে, সেই আইনের সম্মান থাকবে, সেই আইন মানুষের জন্য কাজ করবে। জেতার জন্য কতটা আশাবাদী? 100% আশাবাদী। এখানে ভারতীয় জনতা পার্টি জিতছে। 2024-এ জিতেছিলাম, 2026-এ জিতবো। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, মানুষ মাথা উঁচু করে বাঁচবে। আপনি হিঙ্গলগঞ্জে জিতবেন, তার কেন্দ্র কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না বিজেপির? দেখুন, তৃণমূলের কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে না আছে সেটা আপনারাও জানতে পারছেন। আমার পুনরায় আর রিপিট করার কোনো প্রশ্নই আসছে না। কিন্তু আমাদের ভেতরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, আদৌ নেই। কেউ যদি কোনো কর্মী, কোনো বাচ্চা ছেলেকে যদি ভুল বুঝে কিছু করে থাকে, আমরা তাকে ক্ষমা করে দেবো। কারণ তারা ছোট, ভুল করে থাকলে তারা ছোট ভাইয়ের মতন, তাদেরকে আমরা বুকে আগলে নিয়ে তাদের সঠিক পথটা দেখাবো। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে ভারতীয় জনতা পার্টির মতো একটি সর্বভারতীয় রাজনৈতিক দলের প্রার্থী কিভাবে এরকম নিকৃষ্টতম কথাবার্তা বলতে পারে। তারা প্রার্থী নির্বাচনও মনে হয় ভালোভাবে করেননি এখানে।
যিনি বলছেন তিনি একজন লেডি, তিনি একজন মহিলা। তো মেয়ে বা মায়েদের মধ্যে আমরা নমনীয়তা লক্ষ্য করি, আর তার থেকে বড় কথা যিনি নির্বাচিত জনপ্রতিনিধি হতে যাচ্ছেন তার মুখ থেকে আমরা এই ধরনের কথাবার্তা শুনতে অভ্যস্ত কেন হব? শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছেন, মানুষকে উস্কাতে চাইছেন, আইন হাতে তুলে নিতে বলছেন। আশ্চর্য! বুলডোজার চালিয়ে দেবো, রক্তাক্ত করে দেবো, এটা কোনো যিনি জনপ্রতিনিধি হতে যাচ্ছেন তার মুখের ভাষা এরকম হতে পারে? আমার মনে হয় হতে পারে না। যাই হোক, সাধারণ মানুষ তাদের আগামী 29 তারিখে তাদের মতামত জানাবেন, এবং নিশ্চয়ই যিনি দাঁড়িয়েছেন তিনি বুঝতে পারবেন। কেন কি গতবার লোকসভা ভোটেও তিনি প্রার্থী হয়েছিলেন এবং সেখানেও তিনি পরাজিত হয়েছিলেন। তার থেকে বেশি কিছু তো আশা করা যায় না। অবশ্য নির্বাচন কমিশনকে এখানে বলবো আমি, যারা যে দলেরই প্রার্থী হন না কেন এই রকম ধরনের উস্কানিমূলক কথা বলে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন, অবশ্যই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করে সাধারণ মানুষকে আশ্বস্ত করুন যে নির্বাচন কমিশন সুস্থভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করছেন। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।